নিজের স্ত্রীতে তোমার খুশি হয় না, পরের বউরে ধরে চুমু খাচ্ছ, এই পরিবর্তনটা পরিবর্তন না। তুমি মাথায় টুপি দিয়েছো, মুখে দাড়ি রেখেছো, লম্বা জামা গায়ে দিয়েছো, নিজের স্ত্রী তোমার ভালো লাগে না, পরের স্ত্রীকে জড়িয়ে ধরে ছাদের মাথায় চুমু চালাচ্ছ, ওই পরিবর্তন না। মানুষ যদি হতে চাও মনের পরিবর্তন হও, ওই পরিবর্তনের কোনো দাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? মাথায় টুপি দিয়েছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, মসজিদে যাচ্ছ, নামাজ পড়তেছো, মনে তোমার শয়তানি এখনো ঠিক হয়নি, কোনো দাম নাই। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দেন। ও আমার ভাইরা, কিভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাবো? না না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে। কেন যাবে? আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। ওদের দেখার জন্য চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। শোনার জন্য কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে। আল্লাহ বললেন, উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট। যারা অন্তঃকরণ দিয়ে বুঝে বুঝলো না, চোখ দিয়ে দেখেও দেখলো না, কান দিয়ে শুনেও শুনলো না, আল্লাহ ওদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কি রে বাবা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তোলেন না। আল্লাহ বললেন, আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমরা হচ্ছে সৃষ্টির কি শ্রেষ্ঠ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, ওরা হলো নিকৃষ্ট প্রাণী। ও আমার ভাইরা, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামায় যাবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, গরু জাহান্নামায় যাবে না, বিড়াল জাহান্নামায় যাবে না, শিয়াল জাহান্নামায় যাবে না, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে, বড়টাকে গুতো। গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, শূকর মাটি হবে, কুকুর মাটি হবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে না, যাবে না। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। সোজ জাহান্নামায় যাবে না, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে।
শুকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা বিরামনগরের কুকুর নয়, চিংড়ের মোড়ের কুকুর নয়, কামারডাঙ্গার কুকুর নয়, সঙ্গেরামপুরের কুকুর নয়, বসিরহাটের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির 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 কিতিমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কুকুর জান্নাতে যাচ্ছে, একদল মানুষ জাহান্নামায় যাবে। একটা কুত্তা কোথায় যাচ্ছে? জান্নাতে। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো সাধারণ মানুষ। আপনাদের দ্বারা একটা ভুল হলে তবু কিছুক্ষণের জন্য এই কথাটা বলা যাবে, ও একটা সাধারণ মানুষ ভুল করে ফেলেছে। কিন্তু আমার মতন হুজুর সেজে, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে, হুক্কা হুয়া মিডিয়া ডেকে হুজুর সাজদোসো, নিজের স্ত্রীতে তোমার স্বাদ মেটে না, ছাদের মাথায় ভাবিরে ধরে চুমু খাচ্ছ, এসব মাল কোথায় যাবে? কুকুর জাহান্নামায় যাবে, কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা হলো কিতিমির কিতিমির কিতিমির, জান্নাতে চলে যাবে। একদল মানুষ জাহান্নামায় যাবে। কিন্তু মনে প্রশ্ন জাগলো, হুজুর কিভাবে কুকুর কুকুর কেন জান্নাতে যায়? ফার্সিতে একটা শের আছে, সবাতে সলে তুরা সলে কুনান, সবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ নরকে বাস। বাবাজি, ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, শেষ কথা বলছি, আর আমি বাড়াবো না, কারণ এটা আমি দাম বাড়াচ্ছি না। আমাকে কালকেরে 11:30টায় টাইম, দিন 11:30টায় টাইম হচ্ছে আমডাঙ্গা। ওখানটা আমি গত বছর মাহফিলটা গেছিলাম, একটা মাদ্রাসার আপনার জলসা, সেখানে আমাকে কালেকশন করতে হয়। গত রাত্রেও আমার আপনার 2টো মাহফিল ছিল আমডাঙ্গাতেই। তো কালকে দিনের বেলা আমডাঙ্গা, আবার রাতের বেলা 6টা থেকে 8টা হচ্ছে কেন্দুয়া, আবার 9টা থেকে 11টা হচ্ছে হাড়োয়া রোডে স্বরূপনগর। আবার এর মাঝখানে আমাকে কালকের আপনার কলকাতা বিশ্ব বাংলা, যেটা ওখানে আমাদের ল্যাবের একটা মিটিং আছে, ল্যাবের অ্যানুয়ালি কনফারেন্স, আমাকে সেখানেও যাওয়ার নিয়ত আছে। তো আমি এ পর্যন্ত রাখছি। শেষ কথা বলছি, শেষ কথা, বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। বাবা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু সুবহানাল্লাহ বলুন না।
আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোরা আমার কাছে খাঁটি তওবা কর। আল্লাহ কিন্তু চান না যে আমার বান্দা জাহান্নামে যায়। বান্দা জাহান্নামে যায় নিজ ইচ্ছায়। আল্লাহ চান না যে আমার বান্দা জাহান্নামে যায়। বান্দা জাহান্নামে যায় নিজের ইচ্ছায়। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা না বন্ধ? খোলা আছে। ও ছেলেরা, তবে এই যে তওবার দরজাটা খোলা, এটা কিন্তু কালকে না, বলো আজকে রে। কারণ আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে এর কোনো গ্যারান্টি নেই। আমরা তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার এই বিরামনগরের কত মানুষ, আমার এই বিরামনগরের কত মানুষ, কত নারী, কত পুরুষ খাওয়া দাওয়া করে বিছানায় চলে গেছে, সকাল হয়েছে মৃত্যু অবস্থায়। কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? ওটা আমারও হতে পারে না। অতএব যেহেতু আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে গেছে, আমি তওবা করব, ফিরে আসি। তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা করি, ফিরে আসি। এখন তো আমার জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে দূরে সরে যাস না, ফিরে আয়, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। বিশ্বাস করুন, আমরা যা অন্যায় অপরাধ করি, আল্লাহ যদি অন্য নবীর উম্মাতদের মতো, অন্য নবীর উম্মাতরা অন্যায় অপরাধ করলে সেটা আল্লাহ জনসমক্ষে প্রকাশ করে দিতেন, কারো কারো দরজার গায়ে লেখা উঠতো, ইনি এই কেসের আসামি। সেই নিয়ম যদি চালু থাকতো, মাল সব ধরা পড়তো তো পড়তো না। কথা বলে না, হ্যাঁ? দেখা যাচ্ছে হুজুর সেজে এসেছে, দরজায় লেখা রয়েছে, কোথাতে আইছিস? আল্লাহ যদি আমাদের অপরাধগুলোকে জনসমক্ষে যদি প্রকাশ করে দিতেন, বিশ্বাস করুন, ওই গ্রামের কুত্তাগুলো আমাদের দিকে ফিরে তাকাতো না। কুকুরগুলো। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের অন্যায় অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। বুদ্ধিমানের পরিচয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, কি করো? তওবা করো। যা হওয়ার হয়ে গেছে, যেটা হয়ে গেছে ও তোমার পাওয়া যাবে না। যা হওয়ার হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করো, ফিরে এসে তওবা করো, তওবা করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি তওবা করে, খালেস অন্তরে তওবা করে, আমার আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে শুধু বান্দার জীবনে গুনাহ মাফ করে দেন না। কোরআন শরীফের আয়াতে আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও আমার বান্দারে, তুই যদি
যদি আমার কাছে খাঁটি তওবা করিস, খালেস অন্তরে যদি তওবা করিস, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহ মাফ করে দেবো না, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে দেবো। যদি বুঝতেন তো এমনি সুবহানাল্লাহ বেরিয়ে যেত। মনে করুন আপনি 1 কুইন্টাল গুনাহ করেছেন, 1 কুইন্টাল গুনাহ করে আল্লাহ দরবারে তওবা করছেন, খালেস অন্তরে তওবা করছেন, বিশুদ্ধ অন্তরে তওবা করছেন। ওই তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ শুধু 1 কুইন্টাল গুনাহ মাফ করবেন না, আল্লাহ 1 কুইন্টাল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ 1 কুইন্টাল নেকি দিয়ে বদলিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নেই? আছে না? আজও আছে, আজও আছে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। তবে আপনি একজন মুসলিম হিসাবে আপনারা কিন্তু সবাই আমার ইমানি ভাই। কি ভাই? ইমানি ভাই। দায়িত্ব পালনার্থে বলছি, এখন আমাদের আর জেগে ঘুমানোর মতন সময় নেই। এখন যদি মানুষ যেভাবে মারা যাচ্ছে, গড় পাত্তে হাত পাচ্ছে কত, খোকা এখন আর 60 যাচ্ছে না, এখন আর 60 যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে 60 ধরো, যদি 60 ধরি, আমাদের আর বাকি আছে কত? 7-8 বছর বাকি আছে। এখনো যদি আমরা যদি পরিবর্তন না হই, ভালো না হই, তো আর কবে ভালো হবে? যদি ওই হিসাবে আসি, তার নাই 10 বছর বাকি আছে। এখনো যদি পরিবর্তন না হই, তো আর আমি পরিবর্তন হব কবে? সোজা হব কবে? কবরে গিয়ে? আরে ভাই, মরণের পরে তো এমনিও সোজা, অমনিও কি ওই সোজার কোনো দাম নাই। সোজা যদি হতে হয়, পরিবর্তন যদি হতে হয়, জীবিত অবস্থায় আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। এই যে আজকে আমার ভাইরা, এই যে বিপ্লবী সংঘের আপনার পরিচালনায় এই যে আপনার মাহফিলটা হচ্ছে, অনেকটা পয়সা খরচ না? আরে কথা বলেন না কেন? এই যে প্যান্ডেল, এই যে লাইট মাইক, আলেমদের নজরানা, ওদিকে তাবাররুক, আমার সে শ্বশুর কোথায়, সে আমির শ্বশুর কোথায়, সব মিলিয়ে খবর নিয়ে দেখেন ভালো টাকার একটা বাজেট আছে। আর আল্লাহ যদি হায়াতে রাখে, আগামীকাল সব বাড়ি সব কুটুম আসবে না? আসবে না? কত বলেন? কালকে শেষের দিন না? 14 গোষ্ঠীর কুটুম আসবে তো কাল। আগে কত গোষ্ঠী? 14 গোষ্ঠীর কুটুম কাল সব আসবে। তো এই বিরামনগরে আমার, এটা হচ্ছে গাজীপাড়া তো নাকি? এখন আপনি মনে করুন আপনার গাজীপাড়ায় 200টা বাড়ি আছে। সাপোজ যদি প্রত্যেকটা বাড়িতে 1000 টাকা করে খরচ হয়, কত যাবে? 2 লাখ। তবে ওরা যা পুরন টানবে, তা তো 1000 টাকায় কুলবে বলে মনে হয় না। 2 লাখ গেল ওদিকে। আর এই যে টোটাল আপনার 2 দিন না 3 দিনের মাহফিল মনে হয়, 2 দিন, আপনি এখানে ধরুন 2 লাখ, এই 4 লাখ টাকা আমার এই গ্রাম থেকে খরচ হচ্ছে। আমি শাহানুর আলমের কথাটা মাথায় রাখেন, এই 4 লক্ষ টাকা খরচ করা সার্থক হবে যদি এই মাহফিল হওয়ার পরে একজন ব্যক্তি যদি এখান থেকে মনের পরিবর্তন হয়ে বাড়ি যেতে পারি। কিসের পরিবর্তন? মনের পরিবর্তন। সে বলেছিলাম না, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নেই। পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন, মনের পরিবর্তন, মনের পরিবর্তন। তবেই এই টাকা খরচ করা, রাত জাগা সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, 24-25 মাঘ, 24-25 মাঘ
আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সব আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনারা যাবেন। অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই গ্রামের একজন ব্যক্তি আমার মাদ্রাসা সম্পর্কে অনেক ভুল কথা সারা বাজার রটিয়েছে, বলেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ওখানে আর কেউ নেই, ওখানে কোনো পড়াশোনা হয় না। এই সমস্ত দাজ্জালগুলো কিয়ামতের ময়দানে ওদের যে আযাব হবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে যারা কমেন্ট করে, যারা মাদ্রাসার ব্যাপারে যারা সমালোচনা করে, এরা বিশ্বাস করুন ওদের আখিরাত অন্ধকার। এক হাত দাড়ি নিয়ে দাজ্জালের মতন মাদ্রাসার নামে বদনাম করছে। আজকের আসামে হাজার হাজার মাদ্রাসা ধূলিসাৎ করে দিল, মসজিদ ধূলিসাৎ করে দিল, ইউপিতে শত শত মসজিদ ধূলিসাৎ করে দিল, মাদ্রাসা ধূলিসাৎ করে দিল। এইরকম দাজ্জাল মার্কা মুসলমানের জন্য এরকম হয়। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনারা যাবেন 24-25 মাঘে যাবেন, আপনারা গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, সকলে একটু সালাম পড়ে নেই। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাইন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। আল্লাহ যদি আমাদের অপরাধগুলোকে জনসমক্ষে যদি প্রকাশ করে দিতেন, বিশ্বাস করুন ওই গ্রামের কুত্তাগুলো আমাদের দিকে ফিরে তাকাতো না, কুকুরগুলো। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের অন্যায় অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। বুদ্ধিমানের পরিচয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, কি করো? তওবা করো। যা হওয়ার হয়ে গেছে, যেটা হয়ে গেছে ও তো আর পাওয়া যাবে না। যা হওয়ার হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করো, ফিরে এসে তওবা করো, তওবা করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি তওবা করে, খালিস অন্তরে তওবা করে, আমার আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে শুধু বান্দার জীবনে গুনাহ মাফ করে দেন না। কোরআন শরীফের আয়াতে আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমার বান্দারে তুই যদি আমার কাছে খাঁটি তওবা করিস, খালিস অন্তরে যদি তওবা করিস, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহ মাফ করে দেবো না, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে দেবো। যদি বুঝতেন তো এমনি সুবহানাল্লাহ বেরিয়ে যেত। মনে করুন আপনি 1 কুইন্টাল গুনাহ করেছেন,
এক কুইন্টাল গুনাহ করে আল্লাহ দরবারে তওবা করছেন, খালেস অন্তরে তওবা করছেন, বিশুদ্ধ অন্তরে তওবা করছেন। ওই তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ শুধু এক কুইন্টাল গুনাহ মাফ করবেন না, আল্লাহ এক কুইন্টাল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এক কুইন্টাল নেকি দিয়ে বদলিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নেই? আছে না? আজও আছে, আজও আছে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। তবে আপনি একজন মুসলিম হিসাবে আপনারা কিন্তু সবাই আমার ইমানি ভাই। কি ভাই? ইমানি ভাই। দায়িত্ব পালনার্থে বলছি, এখন আমাদের আর জেগে ঘুমানোর মতন সময় নেই। এখন যদি মানুষ যেভাবে মারা যাচ্ছে, গড় পড়তে হাত পাচ্ছে কত, খোকা এখন আর 60 যাচ্ছে না, এখন আর 60 যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে 60 ধরো, যদি 60 ধরি, আমাদের আর বাকি আছে কত? 7-8 বছর বাকি আছে। এখনো যদি আমরা পরিবর্তন না হই, ভালো না হই, তো আর কবে ভালো হবে? যদি ওই হিসাবে আসি, তার নাই 10 বছর বাকি আছে। এখনো যদি পরিবর্তন না হই, তো আর আমি পরিবর্তন হব কবে? সোজা হব কবে? কবরে গিয়ে? আরে ভাই, মরণের পরে তো এমনিও সোজা, অমনিও কি ওই সোজার কোনো দাম নাই। সোজা যদি হতে হয়, পরিবর্তন যদি হতে হয়, জীবিত অবস্থায় আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। এই যে আজকে আমার ভাইরা, এই যে বিপ্লবী সংঘের আপনার পরিচালনায় এই যে আপনার মাহফিলটা হচ্ছে, অনেকটা পয়সা খরচ না? আরে কথা বলেন না কেন? এই যে প্যান্ডেল, এই যে লাইট মাইক, আলেমদের নজরানা, ওদিকে তাবাররুক, আমার সে শ্বশুর কোথায়, সে আমির শ্বশুর কোথায়, সব মিলিয়ে খবর নিয়ে দেখেন ভালো টাকার একটা বাজেট আছে। আর আল্লাহ যদি হায়াতে রাখে, আগামীকাল সব বাড়ি সব কুটুম আসবে না? আসবে না? কথা বল না। কালকে শেষের দিন না? 14 গোষ্ঠীর কুটুম আসবে তো কাল। আগে কত গোষ্ঠী? 14 গোষ্ঠীর কুটুম কাল সব আসবে। তো এই বিরামনগরে আমার এটা আছে গাজীপাড়া তো নাকি? এখন আপনি মনে করুন আপনার গাজীপাড়ায় 200টা বাড়ি আছে। সাপোজ যদি প্রত্যেকটা বাড়িতে 1000 টাকা করে খরচ হয়, কত যাবে? 2 লাখ। তবে ওরা যা ফুরন টানবে, তা তো 1000 টাকায় কুলবে বলে মনে হয় না। 2 লাখ গেল ওদিকে। আর এই যে টোটাল আপনার 2 দিন না 3 দিনের মাহফিল মনে হয়, 2 দিন, আপনি এখানে ধরুন 2 লাখ, এই 4 লাখ টাকা আমার এই গ্রাম থেকে খরচ হচ্ছে। আমি শাহানুর আলমের কথাটা মাথায় রাখেন, এই 4 লক্ষ টাকা খরচ করা সার্থ হবে যদি এই মাহফিল হওয়ার পরে একজন ব্যক্তি যদি এখান থেকে মনের পরিবর্তন হয়ে বাড়ি যেতে পারে। কিসের পরিবর্তন? মনের পরিবর্তন। সে বলেছিলাম না, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নেই। পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন, মনের পরিবর্তন, মনের পরিবর্তন। তবেই এই টাকা খরচ করা, রাত জাগা সার্থ হবে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, 24-25 মাঘ, 24-25 মাঘ আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সব আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি। আপনারা যাবেন, আপনারা যাবেন। অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই গ্রামের একজন ব্যক্তি আমার মাদ্রাসা সম্পর্কে অনেক ভুল কথা সারা বাজার রটিয়েছে, বলেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ওখানে আর কেউ নেই, ওখানে কোনো পড়াশোনা হয় না।
এই সমস্ত দাজ্জালগুলো কিয়ামতের ময়দানে ওদের যে আযাব হবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে যারা কমেন্ট করে, যারা মাদ্রাসার ব্যাপারে যারা সমালোচনা করে, এরা বিশ্বাস করুন ওদের আখিরাত অন্ধকার। এক হাত দাড়ি নিয়ে দাজ্জালের মতন মাদ্রাসার নামে বদনাম করছে। আজকের আসামে হাজার হাজার মাদ্রাসা ধূলিসাৎ করে দিল, মসজিদ ধূলিসাৎ করে দিল। ইউপিতে শত শত মসজিদ ধূলিসাৎ করে দিল, মাদ্রাসা ধূলিসাৎ করে দিল। এইরকম দাজ্জাল মার্কা মুসলমানের জন্য এরকম হয়। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনারা যাবেন 24-25 মাঘে যাবেন, আপনারা গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, সকলে একটু সালাম পড়ে নেই। ইয়া নবী তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাইন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব